সাধারণত সাজগোজ করতে কে না পছন্দ করি, আর কোনো অনুষ্ঠান হলে তো কথাই নেই। আমরা সবাই কম বেশি চাই অন্যদের থেকে একটু ডিফারেন্ট যেন লাগে। চলুন তাহলে দেখা যাক আজকের গর্জিয়াস পার্টি মেকআপ লুকটা। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট্ট আরেকটি পার্টি মেকআপের ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পার্টি মেকআপ লুকটা। সাজানোর পর লুকটাতে আপুকে কেমন মানিয়েছে আপনারাই দেখে জানিয়েন। শুরুতেই আমি আপুর ফেসটা প্রিপেয়ার করে নিয়েছিলাম মেকআপের জন্য। তারপর প্রাইমার, ফাউন্ডেশন এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল করে দিচ্ছি। হ্যাঁ, সাথে অবশ্যই ব্লাশনটাও দিয়ে দিচ্ছি। এক একজনের কাছে ধরন এক এক রকম। আমি শুরুতেই বেসটা কমপ্লিট করে নিই, তারপর বাকি কাজগুলো শুরু করি। বেসটা কমপ্লিট হওয়ার পর আমি এখন লুজ পাউডার দিয়ে দিচ্ছি। তা না হলে আইশ্যাড ব্যবহারের সময় আইশ্যাডের ডাস্টগুলো স্কিনে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তা না হলে আইশ্যাডের এক্সট্রা ডাস্টগুলো ফেসে পরে বেসটা আমার নষ্ট হয়ে যেতে পারে। এখন চলে আসলাম ব্রুতে। ব্রুটা সুন্দরভাবে আর্ট করা না হলে লুকটা তেমন একটা ফোটে না। ব্রুটা আর্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন একবারে সামনের দিক থেকে শুরু না করেন। ব্রুটা আর্ট করার সময় যদি সামনের দিক থেকে একটু রেখে ব্রুটা আর্ট করা হয় তখন দেখা যায় ন্যাচারালি একটা লুক চলে আসে। ব্রু আর্টটা আমার কমপ্লিট হলে এখন আইশ্যাডটা দিয়ে দিচ্ছি। চোখ সাজানোর ক্ষেত্রে প্রথম যে শেডটা নেবেন সেটা যেন ট্রান্সপারেন্ট কালার কিংবা হালকা শেডের আইশ্যাডটা হয়। তারপর অবশ্যই আস্তে আস্তে গাঢ় শেডগুলো ব্যবহার করবেন। এখন চোখের আইলিডে আমি একটু ক্রাট ক্রিজ করে দিচ্ছি। এর ফলে চোখটাও একটু বড় দেখাবে এবং আই লুকটাও অনেক সুন্দর হয়। তাই কনসিলার দিয়ে আমি আইলিডে ক্রাট ক্রিজটা করে নিচ্ছি এবং তা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি আইশ্যাডটাও ব্যবহার করতে পারেন। এখন চলে আসলাম চোখে ল্যাশ বসাতে। মেকআপ করবো অথচ ল্যাশ বসাবো না তা কি করে হয়? আইল্যাশ ছাড়া কি মেকআপটা সম্পূর্ণ হয়? তবে যাদের ল্যাশ এক্সটেনশন করা থাকে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। আপুটার আইল্যাশ পরানো শেষ, এখন চলে যাই পরবর্তী ধাপে। আপুটাকে আমি আপুর পছন্দ মতো আইলাইনারটা দিয়ে দিচ্ছি। আপুটা চোখের সামনে এবং সাইডে খুব একটা টানা দেবেন না, তাই যতটা কম সম্ভব টানাটা দেওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। অনেকেই চোখে লম্বা টানা দিতে পছন্দ করেন, সেক্ষেত্রে চোখটা অবশ্যই লম্বা টানাই দেখায়। পার্সোনালি লম্বা টানাটা দিয়ে দিতে আমারও বেশ ভালো লাগে। এক একজনের পছন্দ তো এক এক রকম। এক্ষেত্রে অবশ্যই আমাকে ক্লায়েন্টের মতামতকে প্রায়োরিটি দিতে হবে। তবে আই লুকটা কমপ্লিট হওয়ার পর মাশাআল্লাহ দেখতে সুন্দরই লাগছিল। যদিও আমার ফোন ক্যামেরার কারণে আইশ্যাডের কালারটা পুরোপুরিভাবে ফুটে ওঠেনি, তারপরও কিছুটা দেখে হলেও বোঝা যাচ্ছে লুকটা কতটা সুন্দর লাগছে। চোখের সাজটা কমপ্লিট হওয়ার পর আমি এখন ব্লাশন এবং হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাইলাইটারটা আমি ফিঙ্গার দিয়ে দিতে পছন্দ করি। মনে মনে ভাববেন না যেন আবার ব্রাশ নেই। যে যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে তো সেভাবেই করবে। আচ্ছা যাই হোক, এখন চলে আসলাম পরবর্তী ধাপে। বলতে গেলে বলা যায় এটাই শেষ ধাপ। লিপস্টিক ছাড়া তো সাজটা কমপ্লিট হবে না, তাই লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। এখানেও সেম আপুর পছন্দ মতো লিপস্টিকের কালারটা নেওয়া হয়েছে। আপুর ড্রেসের সাথে মিলে রেখে লিপস্টিকটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এছাড়াও কিন্তু টুকটাক অনেক কাজে অফ ক্যামেরাতে করা হয়েছে, সেগুলো তুলে ধরা হয়নি। আজ আর নয়, অন্য আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।